দেহ ব্যবসা চালানোর অভিযোগে মহিলার বাড়ি ভাঙচুর ও মাধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেন উত্তেজিত জনতা। বুধবার সন্ধ্যার পর চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে। দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসার কাজ চালাচ্ছিল এক মহিলা, এমন অভিযোগ স্থানীয় মানুষের। আর এর জেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলার ঘরে ভাঙচুর চালান। স্থানীয় লীলা রানী দাস, সজনা রানী দাস, মমতা দাস এবং রুমা দাস সহ অন্যান্যরা জানান, জনৈক ওই মহিলা দীর্ঘদিন ধরে নিজের ঘরেই দেহ ব্যবসা চালিয়ে আসছেন। বিভিন্ন ধর্মের পুরুষরা ওই মহিলার ঘরে যাওয়া আসা করেন। এ নিয়ে স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিলে এতে কর্ণপাত করেননি ওই মহিলা। উল্টো স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগালাজ ও হুমকি দিতে থাকেন ওই মহিলা। দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ার আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি করেন ওই মহিলা। একসময় স্থানীয় পুরুষ মহিলারা বের হয়ে গুন্ডা বাহিনীকে আটক করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলা সহ পালিয়ে যায় গুন্ডা বাহিনীরা। পরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই মহিলার ঘরে ভাঙচুর চালান এবং ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশকে সমঝে দেন। ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। তারা বলেন, অতি সত্বর ওই মহিলাকে গ্রেপ্তার করতে হবে এবং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। বিষয় জানকী বাজার উত্তর কাঞ্চনপুর পার্ট 2 আমাদের এখানে যে একটা মেলুক মানুষ অকথ্য জঘন্য ভাষা ব্যবহার করে, নানান ধরনের অত্যাচার করে, গ্রামের মানুষ মিলিয়া এই গালাগালি করে, নানান ধরনের ব্যবসা করে, এই যে গৃহ ব্যবসা করে, নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ হয়। আমরা তো চিনার মতো ক্ষমতা নাই। এই যে ব্যবসা শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বসিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা দিতে পারে না, নানান ধরনের অত্যাচার, নানান ধরনের কুব্যবহার, কুআচরণ এইসব ব্যবহার করে, বা দা লইয়া পারে, লাঠি লইয়া পারে, তাই লোকে মানে আমরা কই যদি এইরকম করিস না, বা ভালোভাবে চল, সুন্দরভাবে চল, এইরকম করিস না, নানান ধরনের অকথ্য ভাষা, জঘন্য ভাষা ব্যবহার করে, আর দা লইয়া কুদাকুদি করে, গ্রামের মানুষ মিলে গালাগালি করে। এখানে খারা এখানে তো আয় দাদা কিতা কইতাম, মানে হিন্দু আর মুসলিম আর নাগাও আর বুদ্ধ আর এটা চিনার মতো নাই, মানে বিভিন্ন ধরনের মানুষ কি হইতাম, দুঃখের বিষয় মানে আর কি। এইরকম মানে বাধা দিলে আমরা অত্যাচার করে, মানে ভয় দেখায়, প্রাণের ভয় দেখায়, যেন সেদমারি খাটি লিমু, গলা খাটি লিমু, নানান ধরনের অত্যাচার, অকথ্য ভাষা, জঘন্য ভাষা। যেমন একটা ছেলে মানুষ, আমি মেলুক মানুষ। মহিলার নামটা কি? রানী রানী দাস। উনি এখন কোথায় বর্তমানে? উনি ওখান কই গেছে জানি না, তাইতে তো আমরা গ্রামের পাড়ার মানুষে বেঠিনতে আর কি ধরা লাগে চেষ্টা করলা, তাই তো বাগি গেছে কই থেকে গুন্ডান লইয়া আসলো। এই যে আমরা গ্রামের মেলুকে ফিটিবার লাগি, আমরা মেলুকে তারারে ধরতে গিয়া তাই বাগি গেছে গিয়া। ছেলে যেটা মানে বেটা যেটা ইটারে ধরা হয়েছে, ধরিয়া রাখি আমরা থানা কল করছি, থানা দিলেছি আমরা। এখন দাবি কিটা? এটা আমরা এখানে আমার দাবি ওটাও, মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না। আমরা দেশ নষ্ট করে দেয়, গ্রাম নষ্ট করে দেয়, বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি, আমরা স্কুল কলেজে দিতে পারি না। এই নিয়ে আমার বক্তব্য। আমি কি বলবো, এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে। আমার যে 2টা বাচ্চা আছে, তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি আমার বাচ্চা গেতা এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বের হইতে পারে না, বাইরনির পরেও একটা না একটা তার বাচ্চা নিতে পারে। তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লইয়া আই, তাই কিতা কইব এটা আমি জানি না, আমার বাচ্চা নিতে লগে যে লাগবো আমি তার হাত কাটিমু, ট্যাং কাটিমু, এরকম কথা কয় সবসময়। তাই এখানে মানে সেই যে মহিলা উনি এই কি করে থাকেন? কি করে এখন ঘরের ভিতরে কি করে কি হয়, তার ঘরে তো দেখি অনেক মানুষ আয়, কিন্তু ঘরের ভিতরে কি করে সেটা তো আমি দেখি। মানুষ আয়, অনেক মানুষ খারা এখন মানুষের ক্ষমতা আমার নাই। রাতের বেলা বা দিনের বেলা আমি যদি চিনতাম তাহলে তো আপনারা কইতাম। এটা তো বিভিন্ন ধরনের মানুষ। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076।